Vivo sent me this big box and inside there is a Vivo V50 Lite. এইটা একটা এক্সক্লুসিভ গিফট বক্স ওয়ার্থ 3500 টাকা পাবেন শুধুমাত্র প্রি অর্ডার করলেই। ভেতরে থাকছে রিরো L18 TWS, রিরো প্রিমিয়াম গ্লাস এন্ড এ পোস্ট কার্ড। সাথে আরো থাকছে প্রি অর্ডার কাস্টমারদের জন্য 180 দিন ফ্রি ডিসপ্লে রিপ্লেসমেন্ট। প্রি অর্ডার টাইমলাইন শুরু হতে যাচ্ছে 19 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত এবং আপনারা ফার্স্ট সেল শুরু হতে দেখবেন 23 থেকে 30 এপ্রিল পর্যন্ত। আর বক্সের ভেতরে এই ফোনটাকে পেয়েছি Vivo V50 Lite এবং এটা হচ্ছে 8256GB স্টোরেজ ভেরিয়েন্ট। ক্যামেরা হাউজিংটা কিন্তু মানিয়েছে ভালোই, V50-র সাথে এটার মিল আছে কিছুটা। আর এটা হচ্ছে ফ্যান্টম ব্ল্যাক কালার, এটার উপর যখন আলো পড়ে তখন এখানে বেগুনি একটা আভা দেখতে পাওয়া যায়। আর তাছাড়া মোস্ট অফ দ্য টাইম এটা ব্ল্যাকই থাকে। এটার আরেকটা কালার আছে, নাম টাইটানিয়াম গোল্ড। এবং এই ফোনটাকে আপনারা 8/128 অথবা 8256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাবেন এবং প্রাইসিংটা হচ্ছে যথাক্রমে 29,999 টাকা এবং 32,999 টাকা। তো এটাতে আপনারা পাচ্ছেন এআই, ভিভো এআই, যে বিষয়গুলো আজকাল ফোনে না থাকলে সেটাকে নাকি মানুষ স্মার্টফোনে বলতে যাচ্ছে না। তাই আপনারা এআই সহায়তায় এই স্মার্টফোনটাতে যখন কোনো ছবি তুলবেন এবং ছবিতে যদি অনাকাঙ্ক্ষিত কোনো বস্তু চলে আসে তাহলে সেটাকে এআই দিয়ে রিমুভ করতে পারবেন এবং ছবি এডিট করার ক্ষেত্রেও কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে এই এআই এর বদলতে। এন্ড টকিং অফ পিকচার্স, এই স্মার্টফোনটার পেছনে আপনারা প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরাটা মোটামুটি ভালোই ছবি দিতে পারে দিনের আলোয়, তবে প্রায় প্রতিবারই ছবি তোলার সময় এক্সপোজারটা নিজেকে ব্যালেন্স করে নিতে হয়েছে, কারণ ক্যামেরাটা নিজে প্রায় আন্ডার এক্সপোজ করে ফেলছে ছবিগুলোকে, বিশেষ করে যখন সন্ধ্যা নামতে শুরু করে। যাই হোক, এটা মেজর সমস্যা না, এমনিতে কালার মোটামুটি ভালোই পাচ্ছে, প্রায় অ্যাকুরেট বলা যেতে পারে। তবে কিছু ক্ষেত্রে অ্যাকুরেট কালার পেতে একটু বেগ পেতে হয়েছে। তাছাড়া লো লাইট পারফরমেন্স এর খুব একটা খারাপ না, জেনারেল ইউজের জন্য যথেষ্ট। আরও আছে পোর্ট্রেট মোড, মাঝে মাঝে সাবজেক্ট সেপারেশন এটা একটু ভুল করে। এমনিতে এর ব্লার কোয়ালিটিটা সুন্দর, স্পেশালি বলতে হয় লো লাইট পোর্ট্রেটে এর অরা লাইটটা যথেষ্ট হেল্প করেছে। এটা এর ক্যামেরার বিশেষ একটা স্ট্রং পয়েন্ট হিউম্যান পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে। সাথে সেলফিটাও পছন্দ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, আর কিছু সময় মনে হয়েছে যেন আরেকটু ডিটেলস পাওয়া গেলে ভালো লাগতো। তবে পোর্ট্রেট সেলফিতে দেখবেন নিজেকে সিনেমার নায়ক নায়িকা বানিয়ে ফেলছে, এটা অনেকের কাছে ভালো লাগবে। আর তাছাড়া আপনারা এই ফোনটাতে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং কোয়ালিটি আমার কাছে আহামরি কিছু মনে হয় নাই। তবে ডেফিনেটলি আপনারা বেস্ট রেজাল্ট ডে লাইটেই পাবেন, লো লাইটে গেলে আপনারা বেশ খানিকটা নয়েজ এবং গ্রেইন দেখতে পাবেন। আর এটাতে কোনো স্টেবিলাইজেশন নাই, ফলে ভিডিও রেকর্ডিং করার সময় যদি হাঁটা চলা শুরু করে দেন তাহলে কিন্তু ভিডিও কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। অল প্লাস্টিক বিল্ড এই স্মার্টফোনটিতে আপনারা গ্লসি ফ্রেম এবং ম্যাট ব্যাক ফিনিশের একটা কম্বিনেশন ব্যবহৃত হতে দেখবেন। ফোনটা আকারে বড় হলেও ওজন আহামরি বেশি না, ফলে এটাকে এক হাতে আমার কাছে ব্যবহার করতে খুব বেশি বেগ পেতে হয় নাই। তবে যেহেতু সাইজে বড়, সো সব দিকে এক হাতে রিচ করা বেশ কঠিন। এই ফোনের ডিজাইনের সব থেকে বেস্ট পার্টটাই হচ্ছে এটাতে SGS এর 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে ফোনটা হাত থেকে পড়ে গেলে সহজে ভেঙে না যায়। এবং কোইন্সিডেন্টালি এই জিনিসটা আমি একদম লাইভে এক্সপেরিয়েন্স করে ফেলছি একটা ভিডিও শুট নিতে গিয়ে। সেখানে এটা প্রায় 2.5 ফিট উচ্চতা থেকে ভালো মতো কংক্রিট ফ্লোরের উপর ধপাস করে পড়ছে, এন্ড যে আওয়াজ হয়েছিল তাতে আমি মোটামুটি শিওর ছিলাম যে হয়তোবা ডিসপ্লে গেছে। বাট উঠে দেখার পর দেখতেছি যে ফোনটা কমপ্লিটলি ফাইন, জাস্ট দু একটা মাইনর স্ক্র্যাচ পড়ে গেছে। সো ফোনটাকে আমার কাছে মোটামুটি ভালোই শক্তপোক্ত মনে হয়েছে। এন্ড নট অনলি দ্যাট, এই ফোনটাতে কিন্তু আপনারা IP65 এর ওয়াটার প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ কমপ্লিট ডাস্ট প্রোটেকশন এবং টুকটাক পানি ছেটা ফোটা থেকে এই ফোনটা সেফ থাকবে। তাছাড়া ফোনটার সামনে আপনারা পাচ্ছেন 6.77 ইঞ্চ সাইজের ফুল এইচডি প্লাস POLED 120 Hz ডিসপ্লে। এটার বেজেল গুলো বিরাট আকার না, ফলে এটাকে দেখতে মোটামুটি ভালোই লাগতেছে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে এই ডিসপ্লেতে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়েছি এবং এই সেন্সরের অ্যাকুরেসি বেশ ভালো, আনলকিং স্পিডটাও মোটামুটি ফাস্ট। কিন্তু ডিসপ্লেতে নাড়াচাড়া করে খুব একটা স্বস্তি আমি পাই নাই, কারণ হচ্ছে এই ফোনটা বেশ খানিকটা স্লো, অ্যাপ ওপেন করতে গেলে অনেকটাই সময় নেয় এবং কিছু সময় ফোনটা স্মুথ থাকতেছে, আবার কিছু সময় ল্যাগ দিচ্ছে। এর কারণ হচ্ছে এই ফোনটার ভেতর আছে দি লেজেন্ডারি স্ন্যাপড্রাগন 685। তো অ্যান্টুরুতে এই ফোনটা স্কোর করেছে 3,76,000 প্লাস, গিকবেঞ্চে সিঙ্গেল করে 468, মাল্টি করে 1523 এবং 3D মার্ক ওয়াইল্ড লাইফে এটা স্কোর হচ্ছে 651। অ্যান্ড লাস্টলি এটার ইন্টারনাল র্যাম রম স্টোরেজ স্পিড মোটামুটি চলে আর কি। আর গেমস খেলতে গেলে ডেফিনেটলি লো এন্ড গেমসগুলো খেলতে হবে। কিন্তু ব্যাটারি সেগমেন্টে ভিভো এই স্মার্টফোনটা দিচ্ছে 6500 mAh ব্লু ভোল্ট ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, যেটা আসলে বেশ বড়সড় একটা ব্যাপার স্যাপার কনসিডারিং আদার ডিভাইসেস ইন দিস প্রাইস সেগমেন্ট। অ্যান্ড নট অনলি দ্যাট, ভিভো এই ফোনটার ব্যাটারি হেলথ ক্লেম করছে যে আগামী 5 বছর ব্যবহার করার পরেও 80% এর মধ্যেই থাকবে।
এবং এই বাজেটে বাজারে আরো যে সকল ফোনগুলো আছে তাদের সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে এই ফোনটা ব্যাটারির ব্যাপারে খুবই সিরিয়াস। সো দ্যাটস ইট ফর টুডে। আজকে আপাতত ভিভো V50 লাইটকে নিয়ে আলোচনা এখানে শেষ করতেছি। তবু যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই ফোনটার ব্যাপারে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং একই সাথে আপনাদের থেকে এটাও জানতে চাই এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো।